পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কলকাতাকে আক্রমণ করব। গতকাল প্রধানমন্ত্রী এসে কেন তাই নিয়ে একটা কথাও বললেন না, কেন চুপ করে বসে রইলেন? কেন প্রধানমন্ত্রী বললেন না আমরা কড়া ব্যবস্থা নেব? আরেকটা পেহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। বেথুয়া ডহরির সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করলেন না। আর কি বলেছেন শুনুন। আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পাল্টাও ইলেকশন আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানবো না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। 2019-এ ভারতের এয়ারফোর্সের স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের ভাবনার বিপরীতে সবসময় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। মোথাবাড়ির ঘটনা নিয়ে গতকাল কোচবিহারের সভা থেকে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। যেখানে বিচারকরাই সুরক্ষিত নন, সেই রাজ্যের সাধারণ মানুষ সরকারের থেকে কি নিরাপত্তা আশা করবে? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया।
আর্তচিৎকার করছেন খোদ মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. যেন এই বুঝি সব শেষ হয়ে গেল। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. প্রাণ হাতে করে বললেও কম বলা হবে। গত বুধবার মালদার মোথাবাড়ির এই ঘটনায় হতচকিত গোটা দেশ। বিপদে পড়ে সাধারণ মানুষ যাদের কাছে বিচার প্রার্থী হয়ে যান, সেই বিচারকদেরই পড়তে হয়েছে চরম বিপদের মুখে, তাও আবার আইন শৃঙ্খলাজনিত কারণে। আর এই ঘটনা নিয়ে কোচবিহারের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? মোথাবাড়ির ঘটনা নিন্দা প্রথম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলেছি, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে এবং আইনি পদ্ধতিতে চলবে। বিজেপি চাইছে গন্ডগোল হোক, বিজেপির বি টিম সি টিমকে দিয়ে ওরা গন্ডগোল করাচ্ছে। নজিরবিহীন তাণ্ডব, কার্যত বিচারকদের প্রাণ সংশয়। এ রাজ্য তো বটেই, মোথাবাড়ির ঘটনা গোটা দেশে বেনজির। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है, महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। প্রধানমন্ত্রী মোথাবাড়ির নিন্দা করছেন, প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। প্রধানমন্ত্রীর উচিত বৈধ ভোটারদের নাম কেন বাদ যাচ্ছে বাংলার মানুষের কাছে তার কৈফিয়ত দেয়া। মোথাবাড়ি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এনআইএ। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।